ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع ومسؤول عن رعيته والرجل راع في أهل بيته ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وولده وهي مسؤولة عنه وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عن رعيته. رواه البخاري মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায় পরায়ণতা সরকারের পক্ষ থেকে, ন্যায় পরায়ণতা বাড়ির মালিকের পক্ষ থেকে, ন্যায় পরায়ণতা বাড়ির মালিকের স্ত্রীর পক্ষ থেকে, ন্যায় পরায়ণতা যারা বাড়িতে কাজ করে, রাখাল কিষান দাস দাসী কাজের মেয়ে, তাদের পক্ষ থেকে। উল্লিখিত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ নতুন আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, যেখান থেকেই হোক না কেন, যেভাবে হোক না কেন, কিছুক্ষণ অপেক্ষা করে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। চলে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন না কথার মাঝামাঝিতে। আমি আপনার জন্যই এসেছি, যদিও আজকের আসা মতো খুব একটা পরিবেশ ছিল না। গতকালের সফর ছিল অনেক লম্বা এবং কষ্টকর, যার কারণে আমরা আসলে অদাবদ্ধ হওয়ার কারণেই এসেছি। আমি চেষ্টা করি, আল্লাহ নবী বলেছেন যে মুনাফিকের চারটা চিহ্ন, তার একটা হচ্ছে ইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। উতুমিনা খানা, মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, এমপি হিসাবে, ডিসি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে, ভাইস চ্যান্সেলর হিসাবে, মসজিদের সভাপতি হিসাবে, মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাৎ করে। এ হলো মুনাফিকের 2 নম্বর চিহ্ন। যত জায়গা আছে সব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাৎ করে তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক, তারা মুনাফিক। যার জন্যই আব্দুল্লাহর বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক, একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না। ইনশাআল্লাহ সালাত আদায় করলেও, অসমা সিয়াম পালন করলেও, ওয়ান্নাহু জামানা মুসলিম, নিজেকে মুসলিম মনে করলেও, একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে
সিয়াম পালন করে, সালাত আদায় করে, তবুও গদ্দার, তবুও মুনাফিক, তবুও বিশ্বাসঘাতক, তবুও আত্মসাৎকারী। তারপরে বললেন যে ওয়াইদা খাসামা ফাজার, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। বস্তির মহিলা যেমন, বস্তির মহিলা যদি ঝগড়া করে, এই ছেলে, এই যে মহিলার দিকে কথা বলছে তোমরা শুনতে পাও না? আপনি মহিলা মানুষ, আপনি একটু শরম করেন না কেন? এই মেয়ে, তোমার একটু লজ্জা বোধ হয় না কেন? এখানে মুখ খুলেছো কেন? শতদিন বলেছি, এখানে না বললো। তোমার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে তুমি মুখ খুলবা না। তোমার জন্য এসেছি। তোমার একটু বিবেচনা হয় না? তোমার একটু শরম হয় না? একটু তোমার লজ্জা হয় না? হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করছে, এভাবে চলে যাবা? তোমার বাপ নেই? তোমাকে কি লালন পালন করেছে? কি তুমি পশু না গরু না ছাগল? তুমি কি কুকুর শ্রীগার? তুমি হ্যাঁ করে চিল্লাও কেন? এটা দিন বৈঠক জানো না? একবারে 1 কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা, একেবারে টোটালে মুখ বন্ধ রাখো। মহিলা মানুষ, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? এটা তোমার বাড়ি। দিনী বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি? নিজেকে পশু প্রাণী মনে করো কেন? গরু ছাগল মনে করো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিবের মতো। ভালো মজার, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে, পশু প্রাণী মনে করো নিজেকে? চিল্লাচ্ছ কেন? মুখখান বন্ধ রাখতে পারো না? যাও যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে বসে আছে, শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে। বাজার করতে গেছে, তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে? এমনি দুনিয়াতে এসেছো? মুখ খুলছো কেন? মুখ খুলবে না, একবার মুখ বন্ধ রাখো। তোমরা যারা দায়িত্ব পালন করছো, এখানে পাহারা দিতে হবে না। যাও ওইদিকে, ওইদিকে মেয়েদের ওখানে যাও। সব এমনি তাফসীর মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে। ওরে স্বভাবই খারাপ হয়ে গেছে, খাসরত খারাপ হয়ে গেল, অভ্যাস খারাপ। বাপ ছাড়া থাকো বাড়িতে, ভাই ছাড়া থাকো বাড়িতে, স্বামী ছাড়া থাকো বাড়িতে, এখানে সব কথা বলো কেন? মুখ খোলো কেন? শরম হয় না কেন? তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী? তোমার স্বামী কাপুরুষ কি করে?